ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আমরা সাংখ্যযোগের আগের দিন অষ্টম শ্লোক পর্যন্ত পড়েছিলাম। আজকে আমাদের নবম শ্লোক হবে, যেখানে সঞ্জয় এবার বলছে। এর আগে আমরা কি জেনেছিলাম? এর আগে আমরা জেনেছিলাম যে অর্জুন নিজেকে ভগবানের কাছে সম্পূর্ণরূপে স্যারেন্ডার করেছে। তো ভগবান কখন উপদেশ দেয় এটা বুঝতে হবে। যখন আমরা আগের দিন আমি বলেছি, যখন আমরা সম্পূর্ণরূপে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করি, সেই সময় ভগবান তার সাহায্যের হাত আমাদের দিকে বাড়ায়। তো একজন গুরু, অনেকে মনে করে যে গুরুর দরকার কি আছে, গুরুর দরকার নেই, আমি ভগবানই আমার প্রকৃত গুরু, ভগবান যা বলে গেছেন সেটাই আমি পালন করবো এবং জীবের সেবা করব এবং সমাজের কল্যাণ করব, এটাই হচ্ছে আমার ধর্ম। কিন্তু ভগবান অর্জুনের কাছে তো নিজেই পৌঁছে গেছে, কিন্তু বাকিদের কাছে পৌঁছানোর জন্য উনি কিছু গুরুদের প্রেরণ করেছেন, যেগুলো আমরা দেখতে পাই। এরকম অনেক উদাহরণ, যেরকম আমরা দেখেছি শান্তিপনী মুনির কাছে, মানে ভগবান নিজেই দেখাচ্ছে যে কি কেন গুরুর প্রয়োজন। উনি নিজেই শান্তিপনী মুনির কাছে গিয়ে সেখান থেকে জ্ঞান আহরণ করেন এবং তাকে গুরু হিসেবে গ্রহণ করেন। এরকম আমরা প্রত্যেকটা জায়গায় দেখবো যে তারা আমাদের শেখান যে আমাদের জীবনে গুরুর কেন প্রয়োজন আছে। যারা মনে করে যে আমি হয়তো সঠিক গুরু পাবো না, আমার কোনো গুরুর প্রয়োজন নেই, আমি নিজে অনেকটা জানি, নিজেকে অনেক উপরের স্তরের বলে মনে করে, তারা আসলে ভগবানের কাছে পৌঁছানোর সেই পথটাই কোনোদিনও খুঁজে পায় না। তারা সারা জীবন অনেকের কেটে যায় যে শুধু গুরু খুঁজতে খুঁজতে। তো আমাদের সেই নিজের থেকে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করার প্রবণতা থাকতে হবে, আমার মধ্যে সেই ইচ্ছা থাকতে হবে যে আমি যেন ভগবানের সেই মার্গটায় পৌঁছাতে পারি। তার জন্য সঠিক গুরুর প্রয়োজনীয়তা নিজের মনের মধ্যে তৈরি করতে হবে যে হ্যাঁ, আমার প্রয়োজন, আমি কিছু জানি না, আমার প্রয়োজন সেই পথটা কেউ যেন আমাকে দেখায়। তখনই গুরু কারোর জীবনে আসতে পারে, আদারওয়াইজ নিজের সদিচ্ছা না থাকলে সঠিক গুরুর সন্ধান পাওয়া যায় না। এখানে আমরা দেখতে পেয়েছি যে অর্জুন নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছিলেন এবং তখনই উনি ভগবানের কাছে বললেন যে আমাকে কি করতে হবে আপনি বলে দিন, আমি যুদ্ধ করতে পারছি না। ওই জন্য উনি সেই মুহূর্তে সমস্ত কিছু উনি ভুলে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেছেন। এরপরে সঞ্জয় বলছেন শ্লোক ৯। এব মুক্তা ঋষিকেশং গুড়াকেশः পরন্তপः ন ইয়স্য ইতি গোবিন্দ মুক্তা তুষ্ণীব বভূবুঃ। সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এই বলে তিনি মৌন হলেন। এখানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন যে আহ, অর্জুন তখন কি বলছেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এই বলে তিনি মৌন হলেন। এখানে ধৃতরাষ্ট্র এই সময় আনন্দে উদ্ভাসিত যে অর্জুন যুদ্ধ করতে চাইছেন, কারণ জানেন অর্জুন যদি যুদ্ধ করে তার দলে কে রয়েছেন, শ্রীকৃষ্ণ রয়েছেন এবং সকল জ্ঞানী মানুষরা রয়েছেন, সকল ধর্মপরায়ণ ব্যক্তিরা রয়েছেন। তো যদি অর্জুন যুদ্ধ করে তাহলে তার সন্তানদের পরাজয় নিশ্চিত। সেই জন্য উনি খুব আনন্দিত এটা শুনে যে অর্জুন এবার বলেছে আমি যুদ্ধ করবো না। এখানে তার আগে আমরা দেখেছিলাম জাত্য নিবেদন করেছে, এরপরে সঞ্জয়ের এই কথার পরে উনি আবার কি বলছেন, শ্লোক ১০। তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োরুভয়োর্মধ্যে বিষীদন্তমিদং বচঃ। অনুবাদ, হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বলল। এখানে স্মিত হাসছে কেন, স্মিত হেসে কথাটা কেন বলা হয়েছে? আমরা দেখি যখন বৃষ্টির আগে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে, চারিদিকে অন্ধকার হয়ে আসে, তখন আমরা বুঝতে পারি যে এবার বৃষ্টি হবে। সেরকম ভগবান যখন তার দিব্য জ্ঞান প্রদান করা শুরু করবেন, তার আগে উনি একটা দিব্য হাসি হাসলেন। এখানে কিন্তু তাচ্ছিল্যের বা তাকে ছোট করার জন্য হাসি নয়, আমরা অনেক রকম ভাবে হাসি, কিন্তু এই হাসিটা হচ্ছে স্মিত হাস্য। উনি এমন ভাবে হাসলেন যেন সেই হাসিটা দেখেই বোঝাচ্ছে এইবার উনি বুঝতে পেরেছেন যে সে নিজেকে সম্পূর্ণরূপে তার কাছে সমর্পণ করেছে, এবার আমি সেই জ্ঞানটা দেবো এবং সে সেই জ্ঞানটা নেওয়ার জন্য প্রস্তুত। আমরা যতক্ষণ প্রস্তুত না হই ততক্ষণ কারোর কোনো শুভ বার্তা বা শুভ জ্ঞান আমরা গ্রহণ করতে পারি না, আমাদের মধ্যে সেটা গ্রহণ করার ধারক ধারক ওই পাত্রটাই তৈরি হয় না। প্রথমে আমাদের পাত্রটা তৈরি করতে হবে যে আমি কারোর কাছ থেকে সঠিক জ্ঞানটা পাবো, তার জন্য আমি শূন্য কিনা, আমার মধ্যে সেই ফাঁকা জায়গাটা আছে কিনা। আমি যদি অন্য কোনো আমার জাগতিক জ্ঞান দিয়ে পরিপূর্ণ থাকে, তাহলে সেখানে কোনো দিব্য জ্ঞান বা স্পিরিচুয়াল নলেজ আমি প্রবেশ করতে পারি। আমাকে স্পিরিচুয়াল নলেজটা নেওয়ার জন্য একটা জায়গা তৈরি করতে হবে, যেখানে একটু শূন্যতা থাকবে সেই স্পিরিচুয়াল নলেজটা ক্যাচ করার জন্য। আমি যদি জাগতিক জ্ঞান দিয়ে সেটাকে ভরে রাখি, সেখানে স্পিরিচুয়াল কোনো নলেজই সেখানে প্রবেশ করতে পারবে না। এটা ছোট এক্সাম্পল দিচ্ছি, রিসেন্টলি একজনের সঙ্গে মানে দুজনের কথোপকথন হচ্ছিল। তো সেখানে ভগবান বিরোধী আর ভগবান মুখী দুজনের মধ্যে আলোচনা হচ্ছিল।
তো যিনি ভগবান বিরোধী উনি একজন মাতাজি ছিলেন, একজন মহিলা। তো উনি ওনার সন্তানকে প্রচন্ড ভালোবাসেন। তো সেখানে অনেক রকম কথার মাঝখানে এটা হলো যে উনি বলছেন যে ভগবান কিছু করেন না, ভগবানের কোনো দায়িত্ব নেই। তাহলে ভগবান যেরকম দ্রৌপদীর বস্ত্র অনেক সময় রক্ষা করেছিলেন, তাহলে প্রত্যেকটা মানুষকে উনি রক্ষা করতে পারতেন। এবার এই কথার পরিপ্রেক্ষিতে ওই সময় তাকে অনেক কিছু বোঝানো যেত, কিন্তু ওই সময় ওনার সেই পাত্রটা তৈরি নয় যেখানে তাকে বলা যাবে যে কেন উনি প্রত্যেককে সেই মুহূর্তে হেল্প করছেন না, বা প্রত্যেকে কি হেল্পের দরকার, বা প্রত্যেকে কি হেল্প চাইছে। এর পিছনে অনেক কিছু ঘটনা আছে। আমি যদি তাকে সেইটুকু বলতে যাই, তাহলে তাকে অনেক আগে থেকে শুরু করতে হবে। তার সেই পাত্রটাই তৈরি নেই যেখানে তাকে সেই জ্ঞানটা দেওয়া হয়। তো সেই পাত্রটা আমাদের মধ্যে যদি তৈরি না হয়, তাহলে আমরা কোনো জায়গা থেকে সঠিক জ্ঞান আমরা গ্রহণ করতে পারি না। আমাদের তার আগে সেই পাত্রটা তৈরি করতে হবে। এখানে ওই জন্য উনি বললেন, স্মিত হেসে শ্রীকৃষ্ণ এবার ওই দুই সৈন্যের মাঝখানে কেন নিয়ে গেছেন, যাতে দুই সৈন্যের মাঝখানে নিয়ে যাওয়ার, দুই সৈন্য দলের মাঝখানে উনি নিয়ে গেছিলেন কেন, যাতে অর্জুনকে বলার মাধ্যমে সমগ্র বিশ্ব সংসারকে এই জ্ঞান উনি প্রদান করতে পারেন। না হলে তো উনি কোনো গাছতলায় নিয়ে যেতে পারতেন, না হলে উনি অন্য কোথাও নিয়ে যেতে পারতেন, চুপি চুপি কানে কানে বলতে পারতেন। তাহলে তো সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদর্শন করারই দরকার ছিল না, যাতে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলবে, সেই কথোপকথন আমরা গীতার মাধ্যমে গ্রহণ করবো, এগুলো দরকারই ছিল না। উনি তো কানে কানে বলতে পারতেন, চুপচাপ বলতে পারতেন, তুমি যুদ্ধ করো, আমি তো আছি, তুমি মেরে দাও, আমি সমস্ত সময় হেল্প করবো, এটুকু বললেই তার হয়ে যেত। তাহলে উনি এতগুলো 18টা অধ্যায় আমাদের গীতা কেন লাভ করলেন? কারণ উনি অর্জুনের মাধ্যমে সমগ্র জগৎ সংসারকে এই বাণী দেওয়ার জন্য উনি এই ক্ষেত্রটা তৈরি করেছেন, এই কুরুক্ষেত্র, যেখানে দুই সৈন্যদল উপস্থিত, তার মাঝখানে উনি এই কথাটা বললেন। এই জন্য বলছি, দুই সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। ওই জন্য উনি স্মিত হাসলেন যে এবার আমি আমার দিব্য জ্ঞান প্রদান করব। গীতার জ্ঞান এমন একটা জ্ঞান, এটা কোনো সাম্প্রদায়িক বা কোনো ব্যক্তি বিশেষ বা কোনো পার্টিকুলার সমাজের জন্য নয়, সবার জন্য। ওই জন্য সবার মাঝখানে উনি গেলেন। আমরা যে এতক্ষণ ধরে এই তো দুটো আমরা চ্যাপ্টার প্রায় পড়ছি, একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, দ্বিতীয় চ্যাপ্টারে 10 নম্বর শ্লোক। কখনো আমাদের এক মুহূর্তের জন্য মনে হচ্ছে যে এটা সনাতন ধর্মের মানুষজনদের জন্য, বা হিন্দু ধর্মের কথা বলা হচ্ছে, এই ধর্ম গ্রহণ না করলে আমরা মারা যাব, এরকম কোনো কথা গীতার মধ্যে নেই। গীতা হচ্ছে সম্পূর্ণরূপে সেকিউলার একটা গ্রন্থ, যেখানে মানুষের জীবন কেমন হওয়া উচিত তার বাণী উনি প্রদান করেছে প্রত্যেকটা মানুষকে। এটা বলা যায় মোস্ট সেকিউলার টেক্সট। যদি কেউ যদি বলে না আমাদের কোনো সেকিউলার টেক্সট নয়, এটা হিন্দুদের ধর্মগ্রন্থ, না, সবসময় ডিফেন্ড করবেন যে হিন্দুদের ধর্মগ্রন্থ মানে মানুষের, মানব জাতির কি করে বিকাশ হবে, মানব জাতি কি করে সঠিক পথে থাকবে, তার গ্রন্থ এটা, যেখান থেকে আমরা সেই জ্ঞানটা লাভ করবো। এরপরে ভগবান তার বিশেষ বাণী প্রদান করা শুরু করবে। শ্লোক 11, শ্রী ভগবান উবাচ অশোচ্যনান্য শোচস্তং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাশুনো গতাশুশ্চ নানু শোচন্তি পণ্ডিতাঃ। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না। ওনার মধ্যে সমস্ত জ্ঞান রয়েছে, অথচ সে যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছে। কেন? কারণ উনি জীবিত মৃত এর মধ্যে যে পার্থক্য, এটা উনি সঠিকভাবে ধরতে পারছেন। অর্জুনকে এটাই বলা হচ্ছে যে তুমি সঠিক জিনিসটা বুঝতে পারছো না, তোমার মধ্যে সেইটুকুর অভাব এখনো রয়েছে। কোনটা জড় আর কোনটা জীবিত, এর মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা বুঝতে হবে। এই যে জাগতিক বিষয়বস্তু, এই যে জাগতিক দেহ, আমাদের যে শরীর, এই শরীর হচ্ছে ক্ষণস্থায়ী। এই শরীর কতটুকু সময়ের জন্য? যতটুকু আমাদের এই জীবনটা হচ্ছে সেইটুকু সময়ের জন্য। কিন্তু এর মধ্যে যে আত্মা রয়েছে, সেই আত্মাটা হচ্ছে অবিনশ্বর। সেই আত্মার কোনো ক্ষয় নেই। আত্মা সৃষ্টির শুরু থেকে রয়েছে এবং পরবর্তীকালেও থাকবে। আমাদের কোন বিষয়টা নিয়ে বেশি আমাদের কনসার্ন হওয়া দরকার সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। একটা মানুষ যখন জলে ডুবে যাচ্ছে, তখন মানুষটা কি তার জামাটা ভিজে যাচ্ছে বা জামাটা যেন দাগ না লাগে এটা বিষয়ে চিন্তা করে, নাকি সে কি করে বাঁচবে সেটার বিষয়ে চিন্তা করে? তখন তার মেইন কনসার্ন থাকে যেন আমি বেঁচে যাই, আমার যাই হয়ে যাক আমি যেন বেঁচে যাই। আমার হাত পা কেটে যাচ্ছে, আমার জামা ছিঁড়ে যাচ্ছে, আমার জামায় কাদা লাগছে, আমার জুতো হারিয়ে গেছে, এগুলো তার মাথায় আসবে না। তখন তার মাথায় আসবে আমি যেন জীবিত থাকি। তাহলে তার কাছে ইম্পর্টেন্সটা সে বুঝতে পারে যে আমার জীবনটা ইম্পর্টেন্ট, আমার এই শরীর পোশাক নেই। সেরকমই একটা যুদ্ধক্ষেত্রে এখানে অর্জুন বুঝতে পারছে না কেন, সেখানে জাগতিক দৃষ্টিকোণ দিয়ে উনি দেখছে। এখানে ওই জন্য ভগবান বলছে যে কোন বিষয়ে তোমার শোক করা উচিত আর কোন বিষয়ে শোক করা উচিত না সেটা তুমি বুঝতে পারছো না। সে শোক করছে যে তার আত্মীয় পরিজনরা যুদ্ধে নিহত হবে, অনেক মানুষ যুদ্ধে নিহত হবে, কিন্তু উনি এটা বুঝতে পারছেন না যে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, ধর্ম পথে থাকার জন্য এই যুদ্ধটা কতটা অবশ্যম্ভাবী, এবং ভগবান স্বয়ং এই যুদ্ধের পরিকল্পনা করে রেখেছেন। তো সেই জন্য উনি এইটা বোঝানোর জন্য যে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা আমাদের ইম্পর্টেন্স দেওয়া উচিত, সেটা বোঝানোর জন্য উনি এই কথাটা বলেছেন। আমরা জড় দেহের প্রতি অনেক সময় অ্যাটাচড হয়ে পড়ি,
আমাদের এই দেহটা নিয়ে আমরা কিরকম মেকআপ করবো, কি জামা পরবো, কোনটা বেশি ভালো লাগছে, সারা জীবন আমরা আমাদের শরীরটাকে নিয়ে চর্চা করার চেষ্টা করি যে শরীরটা যেন একটু ভালো থাকে, শরীরটা যেন একটু বেটার থাকে। কিন্তু তার ভিতরে যে আত্মা রয়েছে, যে অন্তরাত্মা, যে আত্মা আমাদের আসল এই শরীরটাকে ধরে রেখেছে, এই আত্মার অনুপস্থিতিতে, এই আত্মার উপস্থিতি ছাড়া আমাদের এই দেহ সচল নয়। তো আত্মার তার কথা আমরা ভুলে যাই, আমরা শুধু জড় দেহের কথা মনে করি। তো আমাদের এই জড় দেহ কথা না ভেবে আমাদের আত্মার কথা ভাবা উচিত। তো আমরা এই আমাদের এই জড় আর চেতন দেহ মানে আমাদের এই আত্মা। এই আত্মা আর এই জড় দেহের মধ্যে পার্থক্যটা আমরা যতক্ষণ না বুঝতে পারবো, ততক্ষণ কোনটা আমাদের জীবনের মেইন কনসার্ন হওয়া উচিত সেটা আমরা বুঝতে পারবো না। আমরা বাইরের দেহকে পলিশ করে যাচ্ছি, কিন্তু দেহটা কতদিনে, জন্ম থেকে ধীরে ধীরে বড় হচ্ছে, তারপর আস্তে আস্তে এক সময় ক্ষয়ে যাবে। দেহর মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু আত্মা চিরন্তন সত্য। তো আমাদের আত্মাটার প্রতি আমাদের মেইন কনসার্ন থাকা উচিত। সেটা আমরা যতক্ষণ না বুঝতে পারবো, আমরা প্রকৃত সত্য উপলব্ধি করতে পারবো না। শ্লোক 12। नातिवाहं जतुनाशं न तं नेमि जनाधिपः न चैव न ভবিষ্যামः সর্বে বয়মতঃ পরম। অনুবাদ: এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে। এটা অনেক বড় একটি কথা। আমরা অনেক সময় ভাবি কি যে এই জীবনটা শেষ হয়ে গেল বা কেউ মারা গেল, তার মানে সে শেষ হয়ে গেল, সে চলে গেল। কিন্তু সে এখানে ভগবান বলছে অতীতেও তারা ছিল, এখনো সে আছে এবং ভবিষ্যতেও তারা থাকবে। তারা কিভাবে থাকবে? তাদের আত্মার মাধ্যমে। এখন একটা দেহ প্রাপ্ত হয়েছে, এরপরে আরেকটা দেহ প্রাপ্ত হবে, এখন সে অন্য একটা দেহে রয়েছে। তার মানে আত্মা যখন এক শরীর থেকে আরেক শরীরে যায়, তখন তার দেহ পরিবর্তন হচ্ছে, কিন্তু সেই আত্মা চিরন্তন থাকছে। সেই আত্মার মধ্যে কোনো, সে আত্মার কোনো বিনাশ হচ্ছে না। তাহলে আমাদের বুঝতে হবে নশ্বর কোনটা আর অবিনশ্বর কোনটা। নশ্বর হচ্ছে আমাদের দেহ। আমাদের দেহ একদিন শেষ হয়ে যাবে, আমরা জানি, আমরা জন্মেছি মানে আমাদের মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু আমাদের যে আত্মা, এই আত্মার কোনো বিনাশ নেই। এই আত্মা আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। এখানে যেরকম বলা হয়েছে যে এই যে রাজারা, মানে ভীষ্ম, দ্রোণ, যাদের নিয়ে উনি চিন্তা করছেন, অর্জুন স্বয়ং, এরা অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিভাবে থাকবে? অন্য কোনো দেহের মাধ্যমে, অন্য কোনো জীবের মাধ্যমে তার থাকবে। তার আত্মা তো অবিনশ্বর, সেই জন্য তাকে নিয়ে শোক করা উচিত নয়। বরং আমার শোক করা, আমার মেইন দেখা উচিত কি জিনিস, যে আমাদের ধর্ম কি করে আমি রক্ষা করতে পারি। যারা নিরাকারবাদী, তারা ভাবে আত্মা আগে নিরাকার ছিল, এখন সাকার রূপ ধারণ করেছে, এরপরে আবার এই দেহ থেকে বেরিয়ে গিয়ে নিরাকার। আত্মা কখনো নিরাকার হয় না, আবার দেহ ধারণ করে সে আবার অন্য কোনো দেহের মাধ্যমে তার উপস্থিতি সে জানান দেয়। ওই অনেকে মনে করেন যে আত্মা পরমাত্মার সাথে মিলিত হয়ে গিয়ে সেই আত্মা বিনষ্ট হয়ে যাচ্ছে, পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে। আসলে পরমাত্মা আর আত্মা আলাদা, সেপারেট। পরমাত্মা হচ্ছে ভগবান স্বয়ং, তার কাছে আত্মা পৌঁছাতে পারে, কিন্তু পরমাত্মার মধ্যে কি আত্মা বিলীন হতে পারে না কখনো। পরমাত্মা থেকে আত্মা সৃষ্টি হয়েছে, সে প্রথমে যখন সৃষ্টির শুরু থেকেই সে রয়েছে, নতুন করে তার আর কোনো সৃষ্টি বা বিনাশ হবে না। সে মিলিত হতে পারবে না, সে কখনো পরমাত্মার মধ্যে গিয়ে নিজেকে বিলীন করতে পারবে না। ভগবানের শরীর থেকে তার সৃষ্টি হয়েছিল, তো সৃষ্টির শুরুতে, তারপরে তার কোনো বিনাশ নেই। সে ভগবানের কাছে পৌঁছাতে পারবে, কিন্তু পরমাত্মার সাথে মিলিত হয়ে গিয়ে, নিরাকার হয়ে গিয়ে একদম সে বিলীন হয়ে যেতে পারবে। কারণ আত্মা কখনো বিনাশ হতে পারে না, আত্মা অবিনশ্বর। এখানে কৃতকর্ম অনুযায়ী আত্মা পরবর্তীকালে আবার দেহ ধারণ করবে, আবার তাকে জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আবর্তিত হতে হবে। কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত সে বুঝতে পারবে যে এই জন্ম মৃত্যুর চক্রটাই আমার জীবনের প্রকৃত সমস্যা। এই সমস্যাটা যতক্ষণ না সে রিয়েলাইজ করতে পারবে, ততক্ষণ তার এই জন্ম মৃত্যুর চক্র থেকে সে উদ্ধার লাভ করতে পারবে না। এরকম এই জন্য এখানে বলা হয়েছে এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি এবং এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব নষ্ট হবে। শুধু কখন তারা মুক্ত হতে পারবে? যখন তারা ভগবানের কাছে ফিরে যাবে, তখনই সেই আত্মা মুক্তি লাভ করবে। শ্লোক 13। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুচ্যতি। এটি খুব ইম্পর্টেন্ট একটি শ্লোক। এর অনুবাদ: দেহির দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি এই দেহি অর্থাৎ আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হয়। একজন, আমি যদি কোনো একটি জীবদ্দশায় কোনো একজনের কথা বলি, যেমন আমাদের মানে পিঙ্কি মাতা উপস্থিত আছে, তার বয়স যখন 5 বছর ছিল, জিজ্ঞেস করা হবে যদি তার তার নাম কি, সে বলবে আমার নাম পিঙ্কি হালদার। তার বয়স যখন 15 বছর, জিজ্ঞেস করলে বলবে আমার নাম পিঙ্কি হালদার। 25 বছর পিঙ্কি হালদার, 50 বছর বয়সে পিঙ্কি হালদার, 80 বছর বয়সেও পিঙ্কি হালদার। তার মানে তার বয়স বাড়ছে, কিন্তু তার নামটা, সেই মানুষটা তো একই রয়েছে। ঠিক সেই রকমই একটা
একটা আত্মা যখন এক দেহ থেকে আরেক দেহে যায়, সে তার দেহ পরিবর্তন করে বিভিন্ন মানুষ, কখনো নর, কখনো নারী বা অন্য কোনো জীব জন্তু কোনো কিছুতে পরিবর্তন হতে পারে, কিন্তু তার আত্মাটা সেম থাকে। তার আত্মার কোনো স্বতন্ত্রতার পরিবর্তন হয় না। সে সেই আত্মাটাই থাকে যতক্ষণ না সে এই জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারছে। তার মানে আমরা যখন এই যে কি বলছে দেহটা কিরকম, কৌমার যৌবন জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন হয়ে চলেছে। কখনো সে জন্মাচ্ছে, তারপরে বড় হচ্ছে, তারপরে স্থিত অবস্থায় আসছে, বংশ বিস্তার করছে, তারপর আস্তে আস্তে তার মধ্যে জরাজীর্ণতা আসছে, বার্ধক্য আসছে, শরীর খারাপ হচ্ছে, মৃত্যু হচ্ছে, আবার কোনো একটা ভাবে জন্ম নিচ্ছে, আবার এই সাইকেলটা চলছে। এইভাবে চক্রাবত এটা পরিবর্তন হতে থাকে। এই বিষয়টা যে বুঝতে পারে, কার কথা বলছে, স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনোই পরিবর্তনে মুহ্যমান হয় না। স্থিতপ্রজ্ঞ কারা? স্থিতপ্রজ্ঞ মানে যার বুদ্ধি স্থির, যে বুঝতে পারছে, সত্যতা উপলব্ধি করতে পারছে, সে হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। যে জানে এটা অবশ্যম্ভাবী। আমি যখন যৌবন বয়সে আমার মধ্যে অনেক উদ্যম রয়েছে, আমার একটা কোনো কাজ করার মতো এনার্জি রয়েছে, কিন্তু বয়সকালে গিয়ে সেন্সি কমে যাচ্ছে। সে অনেকে যারা স্থিতপ্রজ্ঞ নয়, তারা বুঝতে হবে কেন আমি আর করতে পারছি না, আমার তো এত আমি কাজ করতাম, এখন আমি করতে পারছি না কেন? এটা কালের নিয়মে সম্ভব নয়। তার শরীর সেইভাবে আর তার সাথ দিচ্ছে না, কারণ কালের নিয়মে তার ধ্বংস নিশ্চিত। তার একদিন মৃত্যু ঘটবেই, সে জন্মেছে মানে তার মৃত্যু ঘটবে। এটা স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা খুব সাধারণ ভাবে নেয়, এই জন্য তাদের মধ্যে জন্ম মৃত্যু নিয়ে তারা অতটা দুঃখ প্রকাশ করে না, কারণ জানে যে মৃত্যু আসবে। অনেকে আছেন, এটা আপনারা হয়তো এই জগতের জীবনে খেয়াল করেছেন যে তার খুব নিকটবর্তী কেউ মৃত্যু ঘটেছে তার, সে হয়তো, হ্যাঁ তার খারাপ লাগলো, তার সঙ্গে সে এত দিন কাটিয়েছে, কিন্তু সে ওই পরিমাণে ভেঙে পড়লো না। আবার অনেকে আছে যে তার খুব কাছের মানুষের মৃত্যুতে এতটাই সে মুহ্যমান হয়ে পড়ে, এতটাই ভেঙে পড়ে যে সে ভাবে যে সে জীবন থেকে সবকিছু হারিয়ে ফেলেছে, তার জীবনে আর বেঁচে থাকার মতন কোনো রসদই বাকি নেই। এটা কেন হয়? কারণ সে স্থিতপ্রজ্ঞের সেই লেভেলে পৌঁছাতে পারছে। যারা কিছুটা লেভেল অতিক্রম করছে তারা বুঝতে পারে যে একজন জন্মেছে, অবশ্যই তাকে চলে যেতে হবে, কোনো না কোনো ভাবে তাকে চলে যেতে হবে। সে হয়তো ঠিক, হ্যাঁ হতে পারে আকস্মিক ভাবে কোনো দুর্ঘটনায় মারা গেছে, সেটা মেনে নিতে পারে না, কেন এত তাড়াতাড়ি মারা গেছে, কিন্তু প্রকৃতির নিয়মে তাকে কোনো না কোনো ভাবে চলে যেতে হবে। তার কর্মের ফল হিসেবে তাকে কোনো না কোনো ভাবে কর্মফল ভোগ করতে হবে, সেটা এই জন্মের কর্মফল না হোক, পূর্ববর্তী অন্য কোনো জন্মের কর্মফল হিসেবে তাকে সেই কর্মফল ভোগ করতে হবে, তাকে সেইভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। যারা স্থিতপ্রজ্ঞ তারা সেটাকে একটু সময় পরে মেনে নিতে পারে, হ্যাঁ ঠিক আছে এটা তার হওয়ার ছিল, এটা তো আমার হাতে নেই, এটা ভগবানের হাতে রয়েছে, সে কি করে মারা যাবে, আমাকে এটা মেনে নিতে হবে, কারণ জন্মেছে মানে তাকে মৃত্যু নিতেই হবে। এইবার এই জন্মানো আর মৃত্যুর মাঝখানে একটু টাইম স্প্যান ভগবান আমাদের হাতে দিয়েছে। সেই টাইম স্প্যানটা কি করে কাটাবো? শুধু ছোটবেলা থেকে পড়াশোনা করে বড় হলাম, চাকরি করলাম, ইনকাম করলাম, বংশ বিস্তার করলাম, আমার নাতি নাতনিদের দেখলাম মারা গেল, শুধু এই চক্রটার জন্য যখন ভগবান আমাদের এত মূল্যবান একটা জীবন দিয়েছে? এটা যদি আমরা ভালো করে নিজেদেরকে কোয়েশ্চেন করি, আমরা বুঝতে পারবো না শুধু এটুকুর জন্য আমাদের জীবন নয়, আমাদের জীবনে একটা মিনিং আছে। কি মিনিং? আমরা এই মনুষ্য জীবন লাভ করেছি অনেক কোটি কোটি জন্মে, অনেক লক্ষ লক্ষ জন্মে, অনেক রকম জীবের জীবন পার করে আমরা তারপরে এই জীবদ্দশায় মনুষ্য জন্ম লাভ করেছি। নিশ্চয়ই কিছু একটা পরম বৈশিষ্ট্য এই মনুষ্য জীবনে আছে, যার মাধ্যমে আমরা আমাদের এই জীবৎকালে আমাদের মুক্তি লাভের চেষ্টার কোনো একটা দিক আমাদের সামনে আছে। আমরা যদি সেই দিকটা, সেই হাতটা আমরা ধরতে পারি, সেই ওয়েটায় আমরা চলতে পারি, সেই সঠিক পথটা আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমরা আমাদের এই জীবনে মুক্তি লাভ করতে পারবো, আমাদের এই আসল সমস্যার সমাধান আমরা করতে পারবো। সমস্যাটা কি? জন্ম মৃত্যুর সাইকেল, এই সাইকেলটাকে আমরা কাট করতে পারবো যদি আমরা সঠিকভাবে সেই পথটা আমরা ধরতে পারি। ওই জন্যই আমাদের এই জীবন, মনুষ্য জীবনটাকে আমরা অনেক বেশি মূল্যবান মনে হয়। আমাদের সেই বিচার করার বুদ্ধি আছে আমাদের, যে আমরা কি করে আমাদের এই জীবনকে কাজে লাগাবো। সেই জন্য এই স্থিতপ্রজ্ঞের কথা এখানে ভগবান উল্লেখ করছে। স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা কখনো এই যে পরিবর্তন, দেহের পরিবর্তন, কৌমার যৌবন জরার মাধ্যমে যে দেহের যে চক্রে আমরা জড়জীবনের চক্রটা ঘুরছে, এই চক্র থেকে আমরা মুক্তি পেতে পারবো। সেটা একমাত্র স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরাই পারে, নিজেকে বিচলিত না করে। কারণ তাদের মধ্যে তাদের মন ইন্দ্রিয়কে সংযত করতে চান, তাদের মন ইন্দ্রিয় অতটা বিচলিত নয়। স্থিতপ্রজ্ঞর একটা সংজ্ঞা আছে, তারা কি? তারা যাদের নিজের মন, নিজের ইন্দ্রিয়কে নিজের কন্ট্রোলে রাখতে পারে, যাদের বিচার বুদ্ধি রয়েছে, যাদের বিচার করার প্রকৃত ক্ষমতা রয়েছে, যারা প্রকৃত অর্থে আধ্যাত্মিকতাকে বুঝতে পারছে যে হ্যাঁ আসল সত্যটা কি। আমাদের সামনে যেই জড়জগতের যা দুঃখ কষ্ট আমরা দেখতে পাই, কিছু মানুষ দুঃখে আছে, কিছু মানুষ কষ্টে আছে, সমাজের অনেক অবনতি, এই মানুষ ঠিক করছে না, ওই মানুষ ভুল করছে, ওই মানুষ সঠিক পথে আছে, এই মানুষ বিপদে যাচ্ছে, এগুলো আমাদের সামনে একটা ভ্রম তৈরি করা হয়েছে, এগুলো আমাদের সামনে একটা আবরণ। এই আবরণটা যতক্ষণ না আমরা এই আবরণের উপরে উঠতে পারছি, ততক্ষণ আমরা এই সঠিক জায়গাটাকে টাচ করতে পারছি না, যার মাধ্যমে আমরা মুক্তি পেতে পারি। ওই সঠিক জায়গাটাকে টাচ করতে পারাটাই আমাদের আধ্যাত্মিকতার জীবনের শুরু, যেখান থেকে আমরা ধীরে ধীরে বুঝতে পারবো যে কিভাবে আমরা এই জীবনে মুক্তি লাভ করতে পারি। শ্লোক 14। মাত্রা স্পর্শন্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপায়িনঃ নিত্যাস্তান্তি
তিতিক্ষস্য ভারত। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, এই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। এখানে ভগবান দুটো বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছে। কি? একটা হচ্ছে ধৈর্য, একটা হচ্ছে সহ্য। যারা এই দুটিকে নিজের জীবনে আত্মস্থ করতে পারে তারা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারে। আমাদের জীবনে অনেক কিছু ঘটনা ঘটে, অনেক খারাপ ঘটনার মধ্যে দিয়ে আমরা যাই, অনেক আনন্দের ঘটনার মধ্যে দিয়ে আমরা যাই। আমাদের জীবনে যখন আনন্দ কোনো ঘটনা ঘটে তখন আমরা আনন্দে এতটাই বিহ্বল হয়ে পড়ি, আমরা বুঝতে পারি যে সেই আনন্দটা কিছুক্ষণের জন্য, তারপর আনন্দটা কিন্তু শেষ হয়ে যায়। ঠিক সেরকমই যখন আমরা কোনো একটা কষ্টের মধ্যে থাকি বা আমাদের সঙ্গে কোনো খারাপ ঘটনা ঘটে, তখন আমরা প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ি যে এটা কি হয়ে গেল আমার সাথে। কিন্তু যেরকম জীবনে, যেরকম বছরে শীত গ্রীষ্ম ঋতু চক্রাকারে পরিবর্তন হয়, আমাদের জীবনেও সেই সুখ আর দুঃখ ঠিক সেইভাবেই চক্রাকার পরিবর্তন। সুখ আসবে মানে সেটা একদিন একদিন শেষ হবে, তারপর আবার দুঃখ আসতে পারে। এটা কোনোটাই চিরস্থায়ী নয়, সব ক্ষণস্থায়ী। একটা মানুষ, আমি যদি একটা ছোট কথা বলি, এটা রিলেট করার চেষ্টা করবেন। কে সবচেয়ে বেশি দিন বাঁচে, একটা সুখী মানুষ না একটা দুঃখী মানুষ? যদি আমরা ভালো করে ভাবি, আমরা দেখব একটা দুঃখী মানুষের লাইফ স্প্যান অনেক বেশি হয়। কেন? কারণ সে যদি অল্প দিনও বাঁচে, সে যখন দুঃখে থাকবে তার মনে হবে যেন এই রাতটা কাটতেই চাইছে না। একটা মানুষ যখন দুঃখে থাকি, আমরা যদি কখনো দুঃখে থাকি, আমাদের মনে হয় যে দুঃখটা যেন আমাদের জীবন থেকে যাচ্ছেই না, মানে সময় যেন কাটতেই চাইছে না। এক একটা সেকেন্ড এক একটা ঘন্টার মতন মনে হয় যে কখন এই দুঃখ থেকে আমরা বেরোবো, আর পারছি না থাকতে, আর ভালো লাগছে না। সময়টা আপেক্ষিক। কেন? কারণ ওই সময়টা কিন্তু এক, কিন্তু তার মধ্যে দুঃখ আছে বলে তার মনে হয় এই সময়টা অনেকক্ষণ ধরে যেন চলছে, যেন কাটতেই চাইছে। কিন্তু যে আনন্দে রয়েছে তার যেন দিনটা কি করে কেটে গেল, নিমিষে আনন্দের দিনটা কেটে গেল। হাসি আনন্দ, ভগবানের পোশাক পাচ্ছে, ভগবানের জন্য নৃত্য করছে, কোনো একটা কাজ করছে, আনন্দের মধ্যে রয়েছে, মানে খুব ভালোবাসার মানুষজনরা আশেপাশে রয়েছে সবার সঙ্গে, মানে খুব অল্প সময়ের মধ্যে যেন ছুটিটা কেটে গেল, আনন্দের সময়টা কেটে গেল। তার মানে সেই সারা জীবন যদি আনন্দে থাকে, তার এই জীবনটা খুব তাড়াতাড়ি চলবে, খুব তাড়াতাড়ি সেই জীবদ্দশাটা অতিক্রম করতে পারে। আমাদের এই যে কষ্টকর জীবনদশা, এটা যদি সে সুখ নিয়ে আসে, তার মনের মধ্যে আনন্দ নিয়ে আসে, সে খুব অল্প সময়ের মধ্যে জীবদ্দশাটাকে সে পার করতে পারে। কিন্তু একটা দুঃখী মানুষ, তার মনে হবে আমি যেন কোটি কোটি জীবন পার হয়ে যাচ্ছে, আমার এই জীবন আর কাটছে না, আমি মৃত্যু চাই, আর ভালো লাগছে না এই দুঃখ কষ্ট। তার মানে একজন দুঃখী মানুষ অনেক বছর, বছরের পর বছর মধ্যে বেঁচেই আছে, বেঁচেই আছে, কিন্তু তার কিছু করণীয় নেই, সে দুঃখের মধ্যে পতিত হয়ে রয়েছে। তার মানে সুখ আর দুঃখ এটা ক্ষণস্থায়ী। এটা আমাদের চেতনার একটা বহিঃপ্রকাশ যে আমি সুখে আছি না দুঃখে আছি। হতে পারে আমার সাথে কিছু ঘটেছে, কিন্তু আমার চেতনাটাকে আমি যদি সুখময় করে তুলি, তাহলে আমি খুব তাড়াতাড়ি সেই দুঃখের টাইমটাকে পার হয়ে যেতে পারবো। কারণ আমি অন্তরে আমি সুখে রয়েছি, শত দুঃখ আমাকে দূর করতে পারছে না। আমার চারপাশে পজিটিভ অরা আমি তৈরি করে নিয়েছি, যতই দুঃখ আসুক আমাকে দুঃখী করতে পারছে না, কারণ আমার মধ্যে সেই দুঃখটা আমার মধ্যে প্রবেশ করার মতো জায়গাটাই আমি তৈরি করতে দিইনি। চারপাশে ঘটনা ঘটেছে কিন্তু আমি অন্তরে আমি সুখী। এটা হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির একটা বৈশিষ্ট্য। সে কতটা আনন্দে রয়েছে, সে তার চেতনাটা কতটা আনন্দে রয়েছে, এটা হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির একটা প্রকৃত বৈশিষ্ট্য। কিন্তু যে দুঃখে পতিত হয়ে যাবে, সে আর এই জীবন থেকে উদ্ধারই পেতে পারবে, তার মনে হবে আমার জীবন কাটছেই না। এই জন্য ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে। সহ্যটা কি? কষ্ট পাচ্ছি আমি কষ্টটাকে মনে করে সহ্য করছি তা না, কষ্ট হচ্ছে, কিন্তু সহ্য করবো কি সহ্য করবো, আমার মধ্যে আনন্দ নিয়ে কষ্টের টাইমটাকে পার যেন হতে পারে, সেই সহ্য, সেই ধৈর্যটা আমাদের থাকা দরকার, যে ওই টাইমটাকেও পেরিয়ে যেতে হবে আমাকে। এই ধৈর্য, এই সহ্য শক্তিটা আমার মধ্যে থাকতে হবে। ওই ধৈর্য আর সহ্যটা যতক্ষণ না আমাদের মধ্যে আমরা আয়ত্ত করতে পারছি, ততক্ষণ আমরা সেই সুখটা আমাদের মধ্যে প্রজ্বলিত করতে পারবো। এই ধৈর্য আর সহ্য শক্তি আমরা আয়ত্ত করতে পারলে আমাদের মধ্যে সেই চেতনার মাধ্যমে আমাদের সেই সুখ তৈরি করার একটা জায়গা, সুখ আমাদের মধ্যে জাগ্রত হয়, যার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর করে কাটিয়ে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, আমরা প্রশ্নটা ক্লাসের শেষে নিলে সুবিধা হবে, ঠিক আছে? তো এখানে ভগবান তাই বলছেন ধৈর্য আর সহ্যটা আমাদের মধ্যে আয়ত্ত করতে হবে, যাতে এই যে শীত গ্রীষ্ম যেরকম ভাবে আমাদের এই ঋতু গমনাগমন হয়, এই শ্লোকে যেটা বলছেন, সেরকম ভাবে এই সুখ দুঃখটা আমাদের ক্ষণস্থায়ী ভাবে পরিবর্তন হতে থাকে, কিন্তু আমাদের চেতনাকে আমাদের সুখময় করে রাখতে হবে, যাতে আমরা খুব তাড়াতাড়ি এই সমস্ত কিছুকে আমরা অতিক্রম করতে পারি। শ্লোক 15। यं हीना व्यथयन्ते ते पुरुषं पुरुषर्षभ সমদুঃখ সুখম ধীরং সোহ মৃতত্বায় কল্পতে। অনুবাদ: হে পুরুষশ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন,
এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনিই মুক্তি লাভের প্রকৃত অধিকারী। যেটা বললাম ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী বিষয়টাকে বুঝতে হবে। এই জিনিসগুলো আমাদের জন্য ক্ষণস্থায়ী। এইগুলোকে আমাকে সমান জ্ঞান করলেই আমার মুক্তি লাভের পথটা প্রশস্ত হবে। আমাকে আনন্দে যেরকম আমি বিহ্বল হয়ে আমি একদম লুটিয়ে পড়বো না, সেরকম দুঃখে কষ্টে আমি একদম ভাঙচুর হয়ে যাব না। আমাকে ওই জায়গাটা খুঁজতে হবে, এটা ক্ষণস্থায়ী। এইটুকু আমি পরিবর্তন করতে পারবো, এইটুকু আমি কাটিয়ে উঠতে পারবো। অনেকে না অ্যাটাচড হয়ে পড়ে এই জড়জগতের বিষয়বস্তুর প্রতি, এতটাই অ্যাটাচমেন্ট তারা চলে আসে যে তার চিন্তার বিরুদ্ধে কোনো একটা কাজ হলো বা সে ভাবেনি এরকম কোনো একটা কাজ যখন তার সামনে ঘটে যায়, সে মনে করে যেন কি একটা হয়ে গেছে, সমস্ত জগৎ সংসার যেন তোলপাড় হয়ে গেছে, আমার জীবন যেন তছনছ হয়ে গেছে। কিন্তু কালের নিয়মে সেটা ঘটবেই। কোনো ঘটনার ভবিতব্য আমরা পরিবর্তন করতে পারি না, যেটা ঘটার সেটা ঘটবে, সেটাকে একসেপ্ট করতে হবে। ওই অ্যাটাচমেন্ট থেকে, আমাদের এই জড়জগতের অ্যাটাচমেন্ট থেকে আমাদের মুক্ত হতে হবে। আমাদের কি হতে হবে? আমাদের সমস্ত কিছুকে গ্রহণ করার মানসিকতা। আমাদের কর্তব্য আমরা পালন করবো, আমাদের পরিবারের প্রতি, আমাদের সমাজের প্রতি, আমার আশেপাশের মানুষজনের প্রতি, পরিবেশের প্রতি আমার যে কর্তব্য আমি এই জন্মে লাভ করেছি, সেই কর্তব্য আমাকে পালন করতে হবে। আমার রিলেশনশিপ গুলো যাদের সঙ্গে আমি রিলেটেড, তাদের প্রতি আমার কর্তব্য পালন করতে হবে। কিন্তু সেইভাবে অ্যাটাচমেন্ট আমার তৈরি করলে আমি স্পিরিচুয়াল পথে এগোতে পারবো। অ্যাটাচমেন্ট খুব খুব ক্ষতিকর জিনিস আমাদের স্পিরিচুয়াল পথে এগোনোর জন্য। অ্যাটাচমেন্ট মানে বাধা, একটা অ্যাটাচমেন্ট মানে একটা আটকে রেখেছে কেউ একজন। একটা, আমি বারবার যেটা বলছি, জন্ম মৃত্যুর সাইকেলটাকে আমাদের কাটানো হচ্ছে আমাদের প্রকৃত সমাধান, সমস্যার সমাধান। কিন্তু এই সাইকেলটা কি, অনেকটা আমরা যদি কোনো সাইকেলের চাকার কথা মনে করি, সাইকেলের চাকা কি করে চাকাটা রয়েছে, সেটা কেন্দ্রবিন্দুর মাধ্যমে অনেকগুলো স্পোকের মাধ্যমে আটকে রয়েছে। তার মানে স্পোক গুলো যতক্ষণ ওকে ধরে রেখেছে, চাকাটা ততক্ষণ ঘুরছে। যদি আমি স্পোক গুলোকে আস্তে আস্তে কেটে দিই, তাহলে কি হবে? চাকাটা মুক্ত হয়ে যাবে, তার মানে চাকাটা তখন ফ্রি হলো, তার মধ্যে আসি বাঁধনটা নেই। তাহলে আমাদের এই সমস্যার যে চাকাটা, এই চাকা যে অ্যাটাচমেন্ট গুলো দিয়ে আটকে রয়েছে, যে স্পোক গুলো দিয়ে, ওগুলো হচ্ছে জাগতিক অ্যাটাচমেন্ট, মেটেরিয়ালিস্টিক অ্যাটাচমেন্ট, মেটেরিয়ালিস্টিক জ্ঞানের অ্যাটাচমেন্ট, মেটেরিয়ালিস্টিক রিলেশনের অ্যাটাচমেন্ট, মেটেরিয়ালিস্টিক ডিজায়ারের অ্যাটাচমেন্ট। এইগুলো যতক্ষণ আমরা কাট করতে পারছি, ততক্ষণ চাকাটা মুক্ত হবে, ততক্ষণ ওই চাকাটা ধরে রেখেছে আমাদের। তাহলে আমাদের ওই স্পোক গুলোকে, ওই অ্যাটাচমেন্টের স্পোক গুলোকে কাট, যতক্ষণ আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ কাট করতে পারবো, ততক্ষণ আমরা এই জড়জগতের অ্যাটাচমেন্ট থেকে মুক্ত হতে পারবো, এই জড়মৃত্যু সাইকেলটা থেকে আমরা মুক্ত হতে পারবো। ওটা কাট করতে পারলে অটোমেটিক ভগবান আমাদের একসেপ্ট করে নেবে, অটোমেটিক আমরা এখান থেকে মুক্ত হয়ে আমরা সেই ধাম লাভ করতে পারবো। আমাদের সেই জায়গাটা পৌঁছানোর জন্য অ্যাটাচমেন্ট থেকে আমাদের মুক্ত হবে। এটা হচ্ছে আমাদের একটা প্রধান, একটা আমাদের উদ্দেশ্য, অ্যাটাচমেন্ট থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে আসা। এটা খুব টাফ, প্রথম প্রথম এটা খুব টাফ মনে হয় যে কেন, এটা তো হওয়ার কথাই না, আমি তো তাদের নিয়ে রয়েছি, তারাই আমার প্রকৃত বিষয়, তাদের সঙ্গে আমি ছাড়া কার কথা ভাববো? অবশ্যই তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, কিন্তু তাদের প্রতি অ্যাটাচড আমাকে হওয়া যাবে না, কারণ অ্যাটাচমেন্ট আমাদের সবসময় পিছনে টানে। অ্যাটাচমেন্ট কখনো আমাকে বাইরে ঠেলতে সাহায্য করে, শুধু একমাত্র একটা অ্যাটাচমেন্ট আমাদের সাহায্য করে এগিয়ে যেতে। কোন অ্যাটাচমেন্ট? ভগবানের প্রতি অ্যাটাচমেন্ট। সেই অ্যাটাচমেন্ট ছাড়া আমাদের কোনো রকম গতি নেই, ওটা আমাদের পরম গতি। যখন আমরা ভগবানের ওই অ্যাটাচমেন্টে আমাদের আকর্ষণ বলের মাধ্যমে আমরা ভগবানের দিকে ধাবিত হব, তখন আমাদের সমস্ত জাগতিক অ্যাটাচমেন্ট অটোমেটিক স্লো ডাউন হয়ে যাবে, অটোমেটিক ওগুলো কমে যাবে। তখন আমরা খুব স্মুথলি, ওই বলে না, মুক্তিবেগ লাভ না করতে পারলে কোনো রকেট পৃথিবীর মাধ্যাকর্ষণ ছেড়ে বেরোতে পারে না, ওই মুক্তিবেগটা হচ্ছে ভগবানের প্রতি ধাবিত হওয়ার যে অ্যাটাচমেন্ট, ওইটা হচ্ছে মুক্তিবেগ। ওই মুক্তিবেগ লাভ না করতে পারলে রকেট কখনো বেরোতে পারবে না, আমরাও এই জড়জাগতিক অ্যাটাচমেন্ট ছেড়ে বেরোতে পারবো। এই মুক্তিবেগের অ্যাটাচমেন্টটা আমাদের লাভ করতে হবে, আর এই জড়জাগতিক অ্যাটাচমেন্ট আমাদের কমাতে হবে। এই অ্যাটাচমেন্ট কমানো বলতে কিন্তু আমি বারবার বলি, এটা কিন্তু মানে আমি বৈরাগী হয়ে সবকিছু ছেড়ে চলে যাওয়া নয়, সবকিছুর মধ্যে থেকে নিজেকে অ্যাটাচমেন্ট ছাড়া করতে হবে, আমাকে মুক্ত করতে হবে। কি মুক্ত করতে হবে? কোনো কিছুর প্রতি আসক্তি মুক্ত হতে হবে। অনেক রকমের আসক্তি হতে পারে, আমাদের ষড়রিপুর মাধ্যমে আসক্ত হয়ে থাকি জড়জগতের প্রতি, কাম, ক্রোধ, মোহ, মোহ, লোভ, মাৎসর্য। তো এই ৬ রকম যে আমাদের রিপু, এই ষড়রিপু আমাদের অ্যাটাচ করে রাখে জড়জগতের প্রতি। এই অ্যাটাচমেন্ট গুলো যতক্ষণ না আমরা লুজ করতে পারবো, ততক্ষণ আমরা সামনের দিকে এগোতে পারবো, ততক্ষণ পর্যন্ত না আমরা ভগবানের পথে আমরা যেতে পারবো। তো আমাদের প্রথম আর প্রধান উদ্দেশ্য হবে ধীরে ধীরে আমাদের এই অ্যাটাচমেন্ট গুলোকে স্লো করা, কমানো। আমরা অ্যাটাচমেন্ট গুলো যাতে কাট করতে পারি ধীরে ধীরে। আমাদের প্রকৃত এটা না, কি করে হয়? ওই যে বললাম না, প্রথমেই আমি আজকে ক্লাসের শুরুতে বললাম, একটা পথ দেখানোর কেউ একজন প্রয়োজন হয়, সেটা হচ্ছে গুরু। তিনি আইডল, যাকে দেখে আমরা বুঝতে পারবো হ্যাঁ স্থিতপ্রজ্ঞ মানুষ এরকম হওয়া উচিত, বা এইভাবে আমরা সমস্ত কিছুর মধ্যে থেকেও আমরা অ্যাটাচমেন্টহীন হতে পারবো, আমরা আসক্ত মুক্ত হতে পারবো, এইভাবে আমরা সেই পথে যেতে পারবো যেখানে ভগবানের পথ। ওই জন্য একজন কাউকে একটা ধরে এগোনোর প্রয়োজন হয়, একা একা ভগবানের কাছে যাওয়া যায় না, কারণ উনি এক জায়গায় রয়েছেন, আমি এক জায়গায় রয়েছি, মাঝখানে তারটা ঘুড়ি উঠছে আকাশে, লাটাই আমার হাতে, কিন্তু যদি সুতো না থাকে ঘুড়ি তো উঠবে না।
ওই সুতোটা হচ্ছে ওই যে গুরু সে কানেক্ট করে দেয়, তুমি এবার এই পথে আসো, ওইটাই হচ্ছে কানেকশন। ওই জন্য জীবনে একজন গুরুর প্রয়োজন, যে আমাদের ওই পথটা দেখাবে, হ্যাঁ এইটা তো আমাকে এইভাবে যাওয়া উচিত, বা এইটা করলে আমার ভুল হতে পারে, বা এইটা করলে আমার ঠিক হতে পারে। আমরা বুঝতে পেরে যাবো ধীরে ধীরে যে হ্যাঁ, ইনি তো সেই পথটা দেখাচ্ছে, ইনি তো নিজের যে গুরু, সে যে আপনি আচরি ধর্ম জীবের শেখায়। আমি নিজেই আচরণ করি না, কিন্তু আমি বলছি তুমি এটা করো, তাহলে কি করে সে গুরু হতে পারলো? সে গুরু হতে পারে না। সে নিজে আচরণ করছে, বিপথে আচরণ করছে, কিন্তু তার শিষ্যদের বলছে তুমি এটা করো, সে কখনো গুরু হতে পারবে না। যে নিজে প্রকৃতভাবে আচরণটা করছে, সে যখন কাউকে উপদেশ দেবে, সে যখন গাইড করবে, তখনই বুঝতে হবে যে না, সে নিজেও সেটা পালন করছে এবং আমাকেও করতে বলছে, তার মানে অবশ্যই সে একটা সঠিক পথে আছে, সে ওই পথে রয়েছে। আমি ওই জন্য এক্সাম্পল গুলো দিচ্ছি, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিরকম কিরকম হওয়া উচিত, কিভাবে অ্যাটাচমেন্ট থেকে সে মুক্ত হবে, তার মধ্যে ষড়রিপুর প্রভাব আছে কিনা, এগুলো আমাকে বুঝতে সাহায্য করবে যে হ্যাঁ, প্রকৃত একজন কে হতে পারে, যাকে আমি কিছুটা হলেও ভরসা করতে পারি, বা যাকে আমি সম্পূর্ণরূপে, যার প্রথমে কিছুটা ভরসা যারা আসে, তারপরে ধীরে ধীরে বুঝতে পারে যে সম্পূর্ণ সমর্পণ করা। ওই যেরকম দ্রৌপদী প্রথমে এক হাত দিয়ে জামা চেপে ধরেছিল, শাড়ি চেপে ধরেছিল, তারপরে সে বুঝতে পারলো যে আমার আর কিছু নেই, তখন সে পুরোপুরি তাকে স্যান্ডার করলো। সেরকমই প্রথমে বুঝতে হবে যে এটি সেই পথে আছে, এইগুলো এটা কি, মানে এই পথটা কি সঠিক পথ, যে পথে গুরু রয়েছে, তখন বুঝতে হবে যে হ্যাঁ, এই প্রকৃত গুরু, তখন তার প্রতি তার অ্যাটাচমেন্ট তৈরি হবে। সেই গুরুর প্রতি অ্যাটাচমেন্টটা অন্য জিনিস, তখন তাকে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করার জায়গা তৈরি হয়, তখনই আমরা তার মাধ্যমে সঠিক পথে পৌঁছতে পারি। এই জন্য আইডল এর মাধ্যমেই চুজ, এই ওয়ার্ড গুলো ভগবান বলেছেন কেন, যাতে আমরা জাজ করতে পারি, যাতে বুঝতে পারি যে সঠিক পথ কোনটা, এবং সঠিক পথে থাকতে গেলে কি কি করণীয়, এই বিষয়গুলো আমরা যখন রিলেট করতে পারবো, তখনই আমরা বুঝতে পারবো যে আমি সঠিকভাবে তাকে চয়ন করতে পারছি, গুরু চয়ন করতে পারছি কিনা। এটা আমাদের সেইভাবে আমাদের মার্গ দেখাচ্ছে। শ্লোক 16। না শত বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে শতঃ, উভয়োরপি দৃষ্টহন্ত স্তনয়ন্তস্তত্ত্বদর্শিভিঃ। অনুবাদ: যারা তত্ত্বদ্রষ্টা, তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। অর্থাৎ তখন যেটা বললাম যে আমাদের জড়দেহ কি কি পর্যায়ের মধ্যে জন্ম, বৃদ্ধি হচ্ছে, একটা স্থায়িত্বতায় আসছে, বংশবৃদ্ধি করছে, তারপরে তার আম বার্ধক্যজনিত সমস্যা আসছে, জরা, ব্যাধি, তারপরে মৃত্যু। এই সাইকেলটা তার চলতে থাকছে। তার মানে এই যে দেহটা, এটা অনিত্য, এটার কোনো স্থায়িত্বতা নেই। তিনি কি বলছেন, অনিত্য জড়বস্তুর স্থায়িত্বতা নেই, কিন্তু নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। এই আত্মা অবিনশ্বর। ভগবান বারবার এটা বলছেন, কেন? শ্লোকের মাধ্যমে বিভিন্নভাবে বারবার বলছেন, যাতে বুঝতে পারে। আমরা আমাদের কেউ একটা কথা বললে না, আমরা ঠিক আছে, কিন্তু একটা কথা বারবার আমাদের রিপিটেডলি বলা হয়, তাহলে বুঝতে হবে এর মধ্যে উনি জোর দিচ্ছেন, এটা প্রকৃত সত্য, তুমি বুঝতে চেষ্টা করো, এইটা আসল সত্য। আমাদের আত্মা অবিনশ্বর। উনি ৩টে শ্লোকেই কিন্তু একই কথাই বললেন, অন্য ভাব, অন্য উদাহরণ দিয়ে। তো এটা উনি অনেক জোর দিচ্ছেন যে আত্মা অবিনশ্বর, তার প্রতি তুমি করুণা দেখাও। তুমি দেহটার প্রতি কেন করুণা দেখাচ্ছ? তুমি যেটার প্রতি তোমার শোক পালন করা উচিত নয়, তুমি তার প্রতি শোক পালন করছো। তোমার আসল সত্যটা দেখো যে আমাদের এই যে আত্মা, এটা অবিনশ্বর, এটা নিত্য, এর কোনো বিনাশ নেই। তাহলে আমি এর প্রতি নিজেকে আমাদের বুঝতে হবে যে এই আত্মা কি? আত্মা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ হচ্ছে আত্মা। এই আত্মা, এই আত্মা এরপরেই বর্ণনা করা হবে, আত্মা মানে আকৃতি, আত্মা কন্টুকু, ইনি হচ্ছে পূর্ণ আর অংশের যেরকম সম্বন্ধ, মানে একটা আমরা দেখি পূর্ণিমার দিন চাঁদের পুরো কলা দেখতে পাই, কিন্তু একাদশী, অষ্টমী, দ্বাদশী, প্রতিপাদ, এখানে কি সূক্ষ্ম সূক্ষ্ম চাঁদের কণা অংশ দেখা যায়। এই অংশগুলো কিন্তু পূর্ণেরই অংশ। তাহলে পূর্ণ আর অংশের মধ্যে যে সম্পর্ক, ভগবান আর আমাদের এই আত্মা, এর মধ্যে সেই সম্পর্ক, আমরা কিন্তু তারই এক অংশ। সেই অংশটা আমরা বুঝতে পারি, আমরা যখন ভগবানের অবিচ্ছেদ্য অংশ। পূর্ণ আর অংশের মধ্যে যে সম্পর্ক, ভগবান আর আমাদের মানে পরমাত্মা আর আত্মার মধ্যে সেই একই সম্পর্ক। তেমনি এই আত্মা অবিনশ্বর, এই আত্মার কখনো বিনাশ নেই। আত্মা যদি চায়, সে ভগবানের কাছে ফিরতে পারে। তার সেই চাওয়ার উপর ডিপেন্ড করছে, সে কি চায় নাকি চায় না। অনেকে মনে করে এই পৃথিবীটাই কত সুন্দর, আমার এত ভালো লাগে, আমার বারবার ফিরে আসতে ইচ্ছা করে এই পৃথিবীর বুকে, আমি যেন বারবার এই মনুষ্য জন্ম লাভ করি, আমি বারবার যেন এইভাবে এইখানে জন্মাই। মানে তার মধ্যে এই জগৎকে ভোগ করার বাসনা এখনো সম্পূর্ণ হয়নি, তার মধ্যে সেই ফেরার বাসনা এখনো তৈরি হয়নি। কোথায় ফেরার বাসনা? তার প্রকৃত আলয়, তার প্রকৃত গৃহে, ভগবানের কাছে ফেরার এখনো তার বাসনা তৈরি হয়। সে এখনো বারবার ফিরে আসতে চায় এই জড়জগৎ, যেটা যেটা কি, যেটা নশ্বর, যেটা শেষ হয়ে যায়। এই জড়জীব, এই জড়জীবের দেহ একদিন শেষ হয়ে যায়। তো এইখানে উনি বারবার ফিরে আসতে চাইছেন মানুষ, কিন্তু যেটা তার প্রকৃত নিত্য ধামে, যেখানে আমাদের আসল গন্তব্য হওয়া উচিত, যেখানে আমাদের ফিরে যাওয়ার কথা ভগবানের চরণে, সেখানে আমরা ফিরে যাওয়ার
এখনো পর্যন্ত ইচ্ছে প্রকাশ করছি না। তো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কি বলবো খারাপ লাগার জায়গা, যে আমরা এখনো রিয়েলাইজ করতে পারছি না যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, কোনটা মায়ার আবরণ আর কোনটা প্রকৃত সত্য, সেটা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। আমরা এখনো মায়ার অন্ধকারে আবদ্ধ। আমাদের এই জীবের যে মায়ার অন্ধকার থেকে মুক্ত হওয়াটাই আমাদের আসল উদ্দেশ্য হওয়া উচিত। শ্লোক 17। अविनाशी तु तद्विद्य यानो सर्वमिदं तमं विनाशामो भयस्य न कश्चित् कर्तुमर्हति। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানো, এই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম। আমাদের সারা শরীর, আমাদের এই জড়দেহ, এখানে ভগবান একটা খুব সুন্দর আমাদের বিশ্লেষণ করেছেন যে এই রিয়েলাইজ করতে উনি সাহায্য করেছেন। এই অনেকে বুঝতে পারে না জড় দেহ আর আত্মা। আমরা অনেক সময় বলি যে এইটা খুব ভালো করে বোঝা উচিত যে আমি কে। আমি অনেক সময় বলি যে এটা আমি আগেও মনে হয় বলেছি ক্লাসে, আমি আর আমার এইটার মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারি। আমরা অনেক সময় বলি যে এটা আমার হেডফোন, এটা আমার জামা, এটা আমার হাত, এটা আমার চুল, এটা আমার চোখ, এটা আমার ঠোঁট, তাহলে সবকিছু আমার। এটা আমার মোবাইল, তার মানে কোনোটা জড় বস্তু যেরকম আমার, এই হাতটাও আমার, এই নাকটাও আমার, কিন্তু আমি নই। আমার যেরকম মোবাইল সেরকম আমার শরীর, তার মানে এই আমার শরীরের মধ্যে আমি নিশ্চয়ই আছি। তার মানে আমি আর আমার এর মধ্যে একটা খুব সুন্দর পার্থক্য আছে, এটা বিস্তর পার্থক্য আছে। এটা বুঝতে হবে যে আমার আর আমির মধ্যে পার্থক্য কি। আমি হচ্ছে সেই স্বতন্ত্র আত্মাটা, আর আমার হচ্ছে এই দেহটা। তার মানে আত্মা এই দেহের মধ্যে রয়েছে যে আমি, প্রকৃত আমি। তাহলে এই আত্মা যখন এই শরীর থেকে বেরিয়ে যাবে তখন শরীরের কোনো মূল্য আছে? সঙ্গে সঙ্গে শরীর পচতে শুরু করে দেবে, শরীরের মধ্যে বিকার ঘটে কয়েক ঘন্টা পর থেকে। ধীরে ধীরে শরীরের পচন গলন শুরু হবে, তারপর পুড়িয়ে দেওয়া হবে বা কোনোভাবে বিনষ্ট হয়ে যাবে। তার মানে আমার শরীর নিয়ে আমি যে এত গর্ব করি, এত সুন্দর আমার শরীর, এত ভাবে আমি পরিচর্যা করছি, সেটা ক্ষণস্থায়ী। সেটার স্থায়িত্ব শুধু এই জীবদ্দশা যে কদিন আছে সেটুকু দিনের জন্য, তারপরে শরীর নষ্ট হবে। এই প্রকৃত সত্য আমরা উপলব্ধি করতে আমাদের অনেক জন্ম কেটে যায়, আমরা বুঝতেই পারি না। আমরা মনে করি এটাই আমি, যেটা আমার শরীর। আসলে আহ, আমাদের শ্বেতাশ্বত্তর উপনিষদে এবং অনেক জায়গায় আলাদা আলাদা ভাবে আমাদের আত্মার বর্ণনা করা হয়েছে। আত্মার অংশ, আত্মার আয়তন কতটা সেখানে সূক্ষ্মাতি সূক্ষ্ম বর্ণনা করা হয়েছে। বলা হয় আমাদের কেশাগ্র মানে চুলের যে ডগা, সেই ডগার 10,000 ভাগের 1 ভাগ করলে যেটুকু হয় সেটা হচ্ছে একটা চিৎ আত্মা, মানে চিৎকণা, মানে আমাদের আত্মার আয়তন। তার মানে ওইটুকু হচ্ছে একটা আত্মার আয়তন যে আমাদের শরীরের মধ্যে রয়েছে। এই জন্য যখন আমাদের দেহ থেকে আত্মা নির্গত হয় আমরা দেখতে পাই, আমরা বুঝতে পারি আমাদের আত্মা কোথায় রয়েছে, আমরা বুঝতে পারি, কারণ তার আয়তন কতটা, কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগ। দুটো এবং 3টে শ্লোকে বিভিন্ন জায়গায় শ্বেতাশ্বত্তর উপনিষদে, মারণ উপনিষদে এইভাবে বর্ণনা করা হয়েছে। তার মানে আমরা এমন অনেক কিছুই আছে যেগুলো বিজ্ঞানের চোখে এখনো সেগুলো প্রমাণ হয়নি, ওই জন্য রিসার্চ করছে বিজ্ঞান, এখনো যেটা করা ছিল সেটাকে রিসার্চ করে ওরা। তো এইটা এখনো প্রমাণ করতে পারেনি আত্মাকে। সবকিছু দেখে নিয়েছে বিজ্ঞান, কি করে ব্লাড এক্সচেঞ্জ করা যায়, ব্লাডের মধ্যে কত অণু আছে, কি আছে আমাদের শরীরের, কোথায় কি আছে, হার্ট ট্রান্সপ্লান্ট, আই ট্রান্সপ্লান্ট, বিভিন্ন অপারেশন, গ্রহাণু, এখানে আমরা স্যাটেলাইট দিয়ে মহাকাশে কি আছে সবকিছু আমরা জানতে পেরে গেছি। শুধু আত্মার অস্তিত্ব কিন্তু এখনো আমাদের কোনো রকম যন্ত্রের মাধ্যমে কোনো সায়েন্স এখনো দেখতে পায়। কিন্তু সেই আমাদের কত হাজার হাজার বছর আগের আমাদের শাস্ত্রে কিন্তু উল্লেখ আছে আত্মার আয়তন। আত্মার আয়তন কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগ। সেটা হচ্ছে একটা আত্মার, একটা চিৎকণার আয়তন। এই চিৎকণা কোথায় আছে? সমগ্র জায়গায় ছড়িয়ে আছে, জল, স্থল, অন্তরিক্ষে। এরও শ্লোক আছে, আমরা পরবর্তীকালে দেখবো। সমস্ত জায়গায় এর অস্তিত্ব আছে আত্মার। তো এই আত্মাটা সম্বন্ধে যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা আমাদের আমিত্ব, আমি যে কে, এটাই আমরা বুঝতে পারবো না। আর প্রকৃত কাকে আমাদের পালন পোষণ করা উচিত, কাকে আমাদের নারিশ করা উচিত, সেটাই আমরা বুঝতে পারবো না। আমরা সারা জীবন দেহটাকে খাবার দিই, দেহটার পরিচর্যা করি, উপর দিয়ে যত্ন নিই, কিন্তু তার ভিতরে যে রয়েছে তার জন্য কোনো পরিচর্যার, তার জন্য কোনো নিউট্রিশন কিছু দিই না। আমরা শুধু দেহের নিউট্রিশন দিই। তো আমাদের এই আত্মার নিউট্রিশনটা কি? আত্মার নিউট্রিশন হচ্ছে ভগবানের নাম, ভগবানের সেবা, ভগবানের কথা আলোচনা করা, আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ভগবানেরকে, পঞ্চ ইন্দ্রিয়কে ভগবানের কাছে নিয়োজিত করা, যাতে আমরা সমস্ত কিছু আত্মাকে পরিতুষ্ট করতে পারি, আমরা আত্মাকে সন্তুষ্ট করতে পারি। আমরা আত্মার কথাই ভাবি, আমরা শুধু গায়ের উপরে আবরণ করি, এই জামা পরতে হবে, এইটা খেতে হবে, এই ওষুধটা খেতে হবে, এই চোখে ড্রপ দিতে হবে, আমরা সারাক্ষণ এই শ্যাম্পু করতে হবে, চুলে কালার করতে হবে, নেল পলিশ করতে হবে, সমস্ত রকম আমরা করি। শুধু আমাদের কোনটাকে পরিচর্যা করছি? দেহটাকে, যেটা একদিন নষ্ট হয়ে যায়। কি বোকা বোকা না কাজ করি না আমরা মাঝে মাঝে ভাবলে মনে হয়।
কিন্তু যেটা প্রকৃত সত্য, যেটা কোনো বিনাশ নেই, যেটাকে আমরা নারিশ করলে আরো উপরের দিকে যেতে পারে, ভগবানের কাছে পৌঁছে যেতে পারে, সেটাকে আমরা নারিশমেন্ট দিই না কোনো। সেটার জন্য আমরা উপযুক্ত কোনো কিছু দিই না, আমরা শুধু উপরে ভাসা মাজা করি। তাহলে আমাদের বুঝতে হবে প্রকৃত সত্য কি, তাকে নারিশ করলে আমাদের এই জীবনটা সার্থক হবে। একটা জীবন আমরা লাভ করেছি অনেক অনেক রকম কিছু অতিক্রম করে, আমরা হয়তো এই জীবনে বুঝতেও পারছি না আমরা কি কি অতিক্রম করে এসেছি, কত কষ্ট করে অন্যান্য একদম সেই ছোট ছোট জীবকণা থেকে ট্রান্সফার হতে 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 আমরা একটা মনুষ্য জীবন লাভ করেছি। এই মনুষ্য জীবন লাভ করার পর মনে করছেন কি না কি হয়ে গেছি, রাজা হয়ে গেছি আমরা। কিন্তু এই মনুষ্য জীবনের যে মেইন উদ্দেশ্য, তার ভিতরে আত্মাকে নারিশ করা, করে আরেকটু স্টেপ গেলেই আমরা পৌঁছতে পারবো। জাস্ট একটা স্টেপ বাকি, ওই একটা স্টেপ নিতে গিয়ে আমরা আবার বিপথে চলে যাই, আবার আমরা খারাপ কাজ করে আবার আমরা নিচের দিকে গমন করতে শুরু করি। তো আমাদের এই নারিশমেন্ট করার একটা বিশাল বড় সুযোগ ভগবান আমাদের করে দিয়েছেন এই মনুষ্য জীবনে। তো আমরা যদি মনুষ্য জীবনে আমরা যদি একটু প্রচেষ্টা করি, আমরা অবশ্যই ভগবানের কাছে পৌঁছানোর পথটা খুঁজে পাবো, এবং সঠিক পথ দেখানোর মার্গটা খুঁজে পাবো, কোনো একজনকে খুঁজে পাবো যারা যে আমাকে সঠিক মার্গটা দেখাতে পারে। আজকে আমরা 17 নম্বর শ্লোক পর্যন্ত পড়লাম। আমার ইচ্ছা ছিল 20 পর্যন্ত পড়ার, কিন্তু সময় হয়ে গেছে। যাই হোক, আমরা একটু একটু করে এগোবো, আমাদের তাড়া নেই, আমাদের সিলেবাস কমপ্লিট করার কোনো তাড়া নেই, আমাদের ফাইনাল এক্সাম কালকেই নয়। যতটা আমরা পারবো ধীরে ধীরে বুঝে বুঝে, কারণ ভগবদ্গীতা শুধু শ্লোক আউড়ে গেলেই হবে না, তার অর্থ বুঝতে, যদি আমরা অর্থটাই না বুঝতে পারি পরে কোনো লাভ নেই। শুধু ওই অনেকে আছে বই বন্ধ করে বসে শুধু পুজো করছে ভগবদ্গীতা, পুজো করে কি হবে, তার মধ্যে কি লেখা আছে? যারা পুজো করছে জিজ্ঞেস করবেন ভগবদ্গীতায় কটা শ্লোক আছে, শ্লোকের নামই বলতে হবে না কটা শ্লোক আছে। অনেকে জানে না কটা অধ্যায় আছে, এটাই জানে না। ভগবদ্গীতার রোজ পুজো করছে তুলসী পাতা দিয়ে, লাল কাপড়ে মুড়ে, শ্লোকের একদম মানে প্রত্যেকটা শ্লোক তার কণ্ঠস্থ, যেটা একটা মানে জিজ্ঞেস করে তার উত্তর নেই। এরকম ভাবে বললে তো হবে না। ভগবদ্গীতা ভগবান বাণী দিয়ে গেছে, বাণী দিয়ে গেছেন কেন? মানুষকে বোঝার জন্য, যাতে বুঝতে পারে যে আমি এই বাণীর মাধ্যমে কি মহামূল্যবান জ্ঞান পৃথিবীকে আমি দিয়ে দিচ্ছি। আমি তার জ্ঞানটাই না ধারণ করতে পারি, পুজো করলে কি হয়? ওই পুজো চড়াই পাখিতে খেয়ে চলবে, ওই পুজোর কোনো অর্থ নেই। সেই জন্য আমাদের এর অর্থ বুঝতে হবে। তো আজকে আমরা এই 17 নম্বর শ্লোক পর্যন্ত পড়লাম, পরের দিন আবার আমরা 18 থেকে শুরু করবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, 18 নম্বর শ্লোকটা খুব ইম্পর্টেন্ট একটা শ্লোক, হঠাৎ করে পৃষ্ঠা উল্টাতে গিয়ে আমি দেখলাম। হ্যাঁ, আমরা তাহলে খুব ভালো শ্লোক থেকে পরের দিন শুরু করবো। আজকে এই পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে, হ্যাঁ পিঙ্কিন ভালোর মধ্যে তোমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা করে নিই।